Very nice. Do you want to try to pout? Like this? Yes. Really? জীবন কখনো স্রোতের মতো এগিয়ে চলে, কখনো সমুদ্রের ঢেউয়ের মতো ভেঙে যায়। তবু কিছু সম্পর্ক সময়ের শিলালিপিতে থেকে যায়, শুধু একটি অদৃশ্য সেতুর মতো, যে শুধু ভেঙে যাওয়া থেকে নতুন কিছু তৈরি করার শক্তি যোগায়। সাইফ আলী খান ও অমৃতা সিংহের গল্প তেমনই এক অনন্য সেতু। 13 বছরের দাম্পত্য রীতি, দুটি সন্তানের বাবা মা হয়ে জীবনের এক সময় একসঙ্গে পথ চলা সত্ত্বেও সাইফ আলী খান এবং অমৃতা সিংহের সম্পর্ক গড়ে ওঠে বিচ্ছেদের পরিসমাপ্তিতে। জীবনের নতুন অধ্যায়ের জন্য সাইফ আলী খান যখন কারিনা কাপুরকে বিয়ে করতে চলছিলেন, তখন এক অবাক করা কাণ্ড করেছিলেন তিনি। প্রাক্তন স্ত্রীর প্রতি তার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে নিজের হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে ছিল তাদের অতীত সংসারের প্রতি কৃতজ্ঞতা আর ভবিষ্যতের জন্য শুভেচ্ছাবাণী। এই বিষয়ে একদিন কারণ জোহানের জনপ্রিয় শো কফি উইথ কারণে মুখ খুলেছিলেন সাইফ। বলেছিলেন, কেন জানি না, কারিনাকে বিয়ে করার আগে অমৃতাকে একটি চিঠি লিখেছিলাম। বলেছিলাম, আমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার সঙ্গে আমার যে অতীতের সংসার, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সেই সম্পর্ক থেকে আমি অনেক কিছু শিখেছি। এই চিঠির জবাব এলো তাদের কন্যা সারার কাছ থেকে। বাবা সাইফকে ফোন করে সারা বলেছিলেন, তুমি জানো আমি এমনিতে তোমার বিয়েতে যেতাম, কিন্তু এবার আমি হৃদয়ে আনন্দ নিয়ে যাব। সেই শোতেই সাইফের পাশে বসেছিলেন তার কন্যা সারা। বাবার কথা শুনে স্মৃতির অতলে ডুব দিয়েছিলেন তিনিও। সারা বলেছিলেন, আমাকে এটা বলতে হবে, মাই আমাকে বাবার বিয়েতে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন। এটা শুধু সম্পর্কের পরিসমাপ্তি নয়, একটা নতুন সম্পর্ককে সম্মান জানানো। এই গল্প যেন সময়ের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। সম্পর্কের জটিলতা ও সৌন্দর্য, তিক্ততা, উদারতার এক অপূর্ব মিশেল। সাইফের সেই চিঠি প্রমাণ করে বিচ্ছেদ মানে ভাঙন নয়, বরং কৃতজ্ঞতা এবং সম্মানের একটি নীরব অধ্যায়।